ত্রিদেবের কথা আমরা সকলেই জানি, কিন্তু তাদের নিজেদের উৎপত্তি এবং সৃষ্টির রচনা নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। শিব মহাপুরাণ এবং বিষ্ণু পুরাণে মহাবিশ্বের উৎপত্তির কাহিনী বর্ণিত আছে। বলা হয়, যখন বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়নি, এমনকি ত্রিদেবেরও উৎপত্তি হয়নি, তখন শুধু ছিল অসীমিত অনন্ত গহন অন্ধকার। সেই অন্ধকারেরও এক কম্পন ছিল। সেই কম্পনকে শব্দে রূপ দিলে তা দাঁড়ায় ওম, আসলে যা অ উ ম, অর্থাৎ সেই ত্রিশক্তির মিলিত রূপ। এই আদিশক্তি আর পরব্রহ্মের সম্মিলিত রূপ থেকেই ক্ষীরোদ সাগরে সৃষ্টি হলেন বিষ্ণু, যার নাভি থেকে সৃষ্টি পদ্ম থেকে জন্ম নিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। শক্তি আর ব্রহ্মের সম্মিলিত রূপের অপর এক অংশ থেকে স্বয়ং সৃষ্টি হলেন মহাদেব শিব। স্বয়ং ভূমিষ্ঠ হয়েছেন বলে আমাদের কাছে তিনি স্বয়ংভূ বা শম্ভু নামেও পরিচিত। একবার ব্রহ্মাজি অহংকারের বশে শ্রী বিষ্ণুকে নিজের সৃষ্টিকর্তা হিসেবে অস্বীকার করলেন এবং অপমান করলেন। কে শ্রেষ্ঠ তা প্রতিপন্ন করার জন্য নিজেদের মধ্যে শুরু করলেন এক ভয়ঙ্কর বিনাশকারী যুদ্ধ। কে শ্রেষ্ঠ? পরিশেষে কে হলেন জয়ী? কাল ভৈরব কে? এই যুদ্ধে কি তার ভূমিকা? জানতে হলে সম্পূর্ণরূপে শুনতে হবে আমাদের এই গল্পটি। ভারতবর্ষের আশ্চর্য সব পৌরাণিক কাহিনী সম্ভার নিয়ে হাজির হয়েছে মাইথো ওয়ান্ডার্স। আমাদের প্রাচীনতম সনাতন ধর্মের ভাণ্ডারকে সমৃদ্ধ করে রয়েছে অগণিত জানা অজানা কল্প গল্প কাহিনী। বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদের প্রতিটি পর্বে, প্রতিটি খণ্ডে রয়েছে অসংখ্য রোমাঞ্চকর গল্পের অসীমিত জ্ঞান ভাণ্ডার। তারই কিছু সরলীকৃত রূপ ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। আজকের গল্প শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পেজটিকে ফলো করে নিও, আর ভালো লাগলে গল্পটা অবশ্যই পুরোটা শুনবে। তবে আর দেরি কেন, শুরু করা যাক। প্রচলিত মতবাদ অনুযায়ী এই বিশ্বব্রহ্মাণ্ডের জাগতিক সমস্ত কিছু সৃষ্টির দেবতা হলেন ব্রহ্মা। সৃষ্টি হওয়া সমস্ত কিছুকে রক্ষা করা এবং বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা হলেন বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু হলেন স্থিতির দেবতা। এই মহাবিশ্বে যা কিছুর সৃষ্টি আছে তার ধ্বংস অবশ্যম্ভাবী, আর সেই ধ্বংসের দেবতা হলেন শিব, অর্থাৎ শিব হলেন লয় বা প্রলয়ের দেবতা। আমরা বিভিন্ন টিভি সিরিয়াল এবং ছবিতে ব্রহ্মাজির 4টি মস্তক দেখি, আসলে কিন্তু ব্রহ্মাজির 5টি মস্তক ছিল। অবাক লাগলেও এটাই সত্যি। 5টি মাথা প্রধান 5টি দিকে রয়েছে: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং ঊর্ধ্ব অর্থাৎ ওপর দিকে। প্রতিটি দিক একটি মহাতত্ত্বের প্রতিনিধিত্ব করে, যা হলো বায়ু, অগ্নি, জল, পৃথিবী এবং আকাশ। ওপরের মস্তকটি আকাশ তত্ত্ব বা দৈবিক ঈশত্বের নির্দেশ করে। ব্রহ্মাজির সৃষ্টি হয়েছিল ক্ষীরোদ সাগরে শায়িত গর্ভদক্ষায়ী বিষ্ণু ভগবানের নাভিপদ্ম থেকে। নিজের সৃষ্টির পর ব্রহ্মাজি ভাবলেন যে এই পদ্মটি তার মাতা এবং জন্মদাত্রী। তিনি যখন পদ্ম থেকে নিম্নে অবতীর্ণ হলেন, তখন তিনি শ্রী হরি বিষ্ণুকে দেখতে পেলেন। যেহেতু ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই অহংকারের বশে তিনি ভাবলেন যে তিনিই শ্রী বিষ্ণুকে সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনিই তার স্রষ্টা। তিনি বললেন যে তিনিই জগৎশ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান, তিনিই সকলের স্রষ্টা, অতএব শ্রী বিষ্ণুর উচিত তার পূজা করা। বিষ্ণু তা অস্বীকার করলেন, বললেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবল সৃষ্টি বা জন্মই যথেষ্ট নয়, যা কিছু সৃষ্ট তাকে রক্ষা করা, তার লালন পালন করাও আবশ্যক, আর সেই কাজ প্রতিনিয়ত করে চলেছি আমি। এই জীব জগতের প্রত্যেকে আমার সংরক্ষণে রয়েছে, তারা আমার উপাসনা করে, আর এই সব কিছু আমার শ্রেষ্ঠত্বকেই প্রতিপন্ন করে। দেখতে দেখতেই পরিবেশ পরিস্থিতি হয়ে উঠল জটিল। উভয়েই একে অপরের প্রতি হয়ে উঠলেন ক্রুদ্ধ। শুরু হলো এক তীব্র দ্বন্দ্বের। দ্বন্দ্ব চকিতে যুদ্ধে পর্যবসিত হওয়ার আগে উভয়েই যখন বুঝলেন যে এভাবে তাদের শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত সম্ভব নয়, তখন তারা শরণাপন্ন হলেন মহাজ্ঞানী বেদের। বেদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং তা উভয়েই মেনে নেবেন। তাই প্রথমেই তারা গেলেন ঋগ্বেদের কাছে, কিন্তু ঋগ্বেদের উত্তর শুনে তারা স্তম্ভিত হয়ে গেলেন। ঋগ্বেদ বললেন, এমনিতে আপনারা উভয়েই সর্বশক্তিমান এবং আপনাদের সমকক্ষ কেউ নেই, কিন্তু আপনাদের দুজনের শক্তির থেকেও আরও মহৎ এক শক্তি রয়েছে, আর তার স্বরূপ হলেন আমার মহাদেব। এই কথা শোনা মাত্র
ব্রহ্মাজি এক তাচ্ছিল্যের অট্টহাস্য হেসে উঠলেন, আর তারই সাথে নেত্র উন্মোচিত করলেন কৈলাসে ধ্যানস্থ মহাদেব। ব্রহ্মাজির এরূপ আচরণে তিনি অত্যন্ত রুষ্ট হলেন। অন্যদিকে তখন ব্রহ্মাজির অহংকার তীব্র ক্রোধে রূপান্তরিত হয়েছে। ঋগ্বেদের উদ্দেশ্যে তিনি বললেন, আমি ভেবেছিলাম আপনি জ্ঞানী, কিন্তু ওই শ্মশান নিবাসী শিবকে সর্বশক্তিমান বলে আপনি নিজের মূর্খতার পরিচয় দিয়েছেন। দেখতে দেখতেই ক্রোধাগ্নির বশে ব্রহ্মাজির পঞ্চম মস্তকটি জ্বলতে শুরু করল। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখে অন্যান্য দেবদেবী সহ সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদও ওই স্থানে উপস্থিত হলেন। ব্রহ্মাজি বাকি বেদদেরও একই প্রশ্ন করলেন, যা তিনি ঋগ্বেদকে পড়েছিলেন। সাথে তারাও একই উত্তর দিলেন। ব্রহ্মাজি অহংকারের অন্ধকারে এতটাই নিমগ্ন হয়ে পড়লেন যে কাউকে তিনি বিশ্বাস করতে পারলেন না। অবশেষে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ, নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার লড়াই। উভয়েই নিজেদের অস্ত্র সজ্জিত করলেন একে অপরকে নিক্ষেপ করবার জন্য। চারদিকে হাহাকার শুরু হয়ে গেল। এরকম বিরূপ পরিস্থিতিতে সকলকে উদ্ধার করতে হস্তক্ষেপ করলেন মহাদেব। তিনি দেখলেন যে দুজনকেই এই মুহূর্তে না থামানো গেলে সৃষ্টির বিনাশ অবশ্যম্ভাবী। এমন সময় মহাদেবের তৃতীয় নেত্র হতে এক তীব্র জ্যোতি নির্গত হল এবং সেই যুদ্ধের স্থানে পৌঁছে তা এক স্তম্ভের রূপ নিল। এমন এক অগ্নিস্তম্ভ যার কোনো আদি নেই, কোনো অন্ত নেই, আক্ষরিক অর্থেই যা অনন্ত। এই স্তম্ভই হল প্রথম জ্যোতির্লিঙ্গ। এই স্তম্ভেই উভয়ের অস্ত্রের সমস্ত শক্তি সমাহিত হল। ব্রহ্মাসহ অন্যান্য দেবদেবীরা এই দৃশ্য দেখে অবাক হলেন। স্তম্ভ থেকে দৈববাণী নির্গত হল, আপনাদের দুজনের মধ্যে যে এই অগ্নিস্তম্ভের শেষ প্রান্ত খুঁজে পাবে সেই সর্বশক্তিমান বলে প্রতিপন্ন হবে। একথা শোনার পর ব্রহ্মাজি হংসের রূপ ধারণ করে অগ্নিস্তম্ভের উপর দিকে উড়ে গেলেন এবং ভগবান বিষ্ণু বরাহ বা শূকর রূপ ধারণ করে নিচে খনন করতে শুরু করলেন। ঊর্ধ্বে উড়তে উড়তে ব্রহ্মাজি সত্যলোকে পৌঁছলেন, কিন্তু তার ওপরে আর যেতে পারলেন না এবং অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পেতে অক্ষম হলেন। সেখানে তিনি কেতকী পুষ্পের দেখা পেলেন। তিনি জানান যে বিষ্ণুর কাছে তিনি মিথ্যা বলবেন যে অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পেয়েছেন, আর সেই জন্য কেতকী পুষ্পকে মিথ্যা সাক্ষী দিতে তিনি রাজি করালেন। অন্যদিকে বিষ্ণুজি পাতাল লোক পর্যন্ত গমন করে ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু তিনিও অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পেতে অক্ষম হলেন। অবশেষে উভয়েই স্বস্থানে প্রত্যাবর্তন করলেন। ভগবান বিষ্ণু সদা শুদ্ধ এবং সাত্ত্বিক গুণের অধিকারী, তাই তিনি সত্য বললেন যে তিনি স্তম্ভের শেষ খুঁজে পাননি। কিন্তু ব্রহ্মার পঞ্চম মস্তক, যা ঊর্ধ্বে নির্দেশ করছে, তার রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা বলল যে তিনি স্তম্ভের শেষ খুঁজে পেয়েছেন, আর কেতকী পুষ্প তার হয়ে সাক্ষী দিল। একথা শোনার পর ভগবান বিষ্ণু ব্রহ্মাদেবকেই সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিলেন এবং তার জন্য ষোড়শ উপচার সম্পন্ন করলেন। ব্রহ্মাদেবের এরূপ অনাচার দেখে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। ভগবান বিষ্ণুর পরাজয় স্বীকার করে যখন ব্রহ্মাজির চরণ স্পর্শ করতে যাবেন, ঠিক এমন সময় সেই স্থানে এই অন্যায়ের প্রতিকারের জন্য উপস্থিত হলেন দেবাধিদেব মহাদেব। মহাদেব তখন প্রচণ্ড বিক্ষুব্ধ। সমস্ত দেবদেবী তখন এক দৃষ্টে তাকিয়ে তার দিকে। ব্রহ্মাজির পঞ্চম মস্তক তখনও অহংকার আর ক্রোধের বশে জাজ্জল্যমান। ত্রিশূলধারী শিবের বাক্যবাণ এবারে বর্ষিত হল, ব্রহ্মাজি, আপনার অহংকার তার সীমা লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, আপনি মিথ্যাও বলেছেন যে আপনি অগ্নিস্তম্ভের অন্তিম প্রান্ত খুঁজে পেয়েছেন, আর কেতকী পুষ্প তার মিথ্যা সাক্ষীও দিয়েছে। এর পরিণাম আপনাকে ভোগ করতেই হবে। এসব শুনে বিষ্ণু সহ অন্যান্য দেবগণ আশ্চর্যচকিত হয়ে পড়লেন। শিব ব্রহ্মাকে অভিশাপ দিলেন যে মর্তলোকে কেউ ব্রহ্মাকে পূজা করবে না, তার কোনো মন্দির প্রতিষ্ঠিত হবে না। সাথে শিব কেতকী পুষ্পকে অভিশাপ দিলেন যে কোনো দেবদেবীর পূজায় কেতকী পুষ্প ব্যবহার করা হবে না, কেবল তা ব্রহ্মদেবকেই নিবেদিত হবে। আর এই সম্পূর্ণ বিষয়টির সাক্ষী হয়ে রইলেন অগ্নিস্তম্ভের অগ্নি। তাই যে কোনো শুভ অনুষ্ঠানে অগ্নিকে সাক্ষী হিসাবে ব্যবহার করা হবে। তখনও ব্রহ্মাজির এতটুকুও অনুশোচনা হয়নি। তার পঞ্চম মস্তক তখনও জ্বলছে। অবশেষে মহাদেবের ভ্রুযুগলের মধ্য থেকে এক তীব্র জ্যোতি নির্গত হল, যা এক বিশাল আকার অবয়ব ধারণ করল। কাল ভৈরব, ভয়াল ভয়ঙ্কর তার রূপ। জটাজুটধারী, কৃষ্ণবর্ণ, চতুর্ভুজ সম্পন্ন, তীক্ষ্ণ তার নখ,
গলায় তার মুন্ডমালা, রুষানলে জ্বলন্ত তার চক্ষুদয়ে রক্তবর্ণ ধারণ করেছে। এক হাতে তার ত্রিশূল, তো অন্য হাতে পাপীদের শাস্তি দেওয়ার জন্য দণ্ড। মহাদেব শিবের ভয়ঙ্কর রুদ্র রূপ হল কাল ভৈরব। পৌরাণিক মতে কাল ভৈরব হল শিবের পঞ্চম অবতার। সদ্য আবির্ভূত ভৈরব হুঙ্কার দিতে শুরু করলেন। ত্রিভুবন যেন কম্পমান হয়ে উঠল, চারিদিকে হাহাকার পড়ে গেল। কাল ভৈরবের ভয়ার্ত গর্জনে কয়েক পা পিছিয়ে গেলেন ব্রহ্মাজি। মহাদেব কাল ভৈরবকে আদেশ দিলেন ব্রহ্মাজির অপরাধমূলক কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি বিধান করতে। আদেশ মাত্র ভৈরব এগিয়ে চললেন ব্রহ্মাজির দিকে। এবারে ব্রহ্মাজি সত্যিই ভয় পেলেন। এমন সময় ভগবান বিষ্ণু কাল ভৈরবের সামনে উপস্থিত হলেন। তাকে করজোড়ে প্রণাম জানিয়ে বললেন, হে কাল ভৈরব, আপনি তো মহাদেবেরই স্বরূপ। ব্রহ্মাজি যা করেছেন তা নিজের অজান্তে করেছেন। হে প্রভু, অনুগ্রহ করে আপনার ক্রোধকে শান্ত করুন এবং ওনাকে ক্ষমা করুন। অন্যান্য দেবতারাও তাকে অনুরোধ করলেন, কিন্তু কাল ভৈরব ভগবান বিষ্ণু সহ বাকি দেবতাদের এই অনুরোধ পালনে অসমর্থ হলেন এবং ব্রহ্মাকে তার শাস্তি বিধানে উদ্যত হয়ে এগিয়ে চললেন। অবশেষে কাল ভৈরব নিজের বাম হস্তের অনামিকার নখ দিয়ে ব্রহ্মাজির পঞ্চম মস্তককে তার দেহ থেকে ছিন্ন করে ফেললেন। পঞ্চম মস্তক ছেদনের সাথে সাথে ব্রহ্মা হারালেন তার ঈশ্বরত্ব। ব্রহ্মার রজগুণ রয়েছে এবং সাত্ত্বিক গুণের অভাব রয়েছে, তাই তার সমস্ত সৃষ্টি সময়ের সাথে ধ্বংস হবে। এটাই নিয়তি। এটাই মূল কারণ যে দেহ ব্রহ্মার দ্বারা সৃষ্ট হয়, কিন্তু আত্মা শ্রী বিষ্ণুর একটি অংশ, অর্থাৎ আত্মা পরমাত্মার, পরব্রহ্মের অংশ। ব্রহ্মাজির মস্তক ছেদনের পর যখন কাল ভৈরবের ক্রোধ শান্ত হল, তখন তিনি খেয়াল করলেন যে ব্রহ্মাজির সেই পঞ্চম মস্তকটি তার বাম হাতের সাথে লেগে রয়েছে। শত প্রচেষ্টা এবং বল প্রয়োগের পরও যখন তাকে হাত থেকে ছাড়ানো গেল না, তখন নিরুপায় হয়ে কাল ভৈরব মহাদেবের শরণাপন্ন হলেন। ভগবান শিব ভৈরবকে শান্ত করে বললেন, তুমি যেমন ব্রহ্মাজির পঞ্চম মস্তক ছেদন করে তার অহংকার ও মিথ্যাচারের বিনাশ করেছ, ঠিক তেমনি নিজের অজান্তেই এক পাপ করেছ, তা হল ব্রহ্ম হত্যার পাপ। তাই বারংবার চেষ্টা সত্ত্বেও ব্রহ্মাজির মস্তক বা কপাল তোমার হাত থেকে বিচ্যুত হবে না। কাল ভৈরব তখন মহাদেবের কাছে এই পাপ থেকে মুক্তির উপায় জানতে চান। মহাদেব তাকে এই মস্তকসহ স্বর্গ, মর্ত, পাতাল এই ত্রিলোক বিচরণের নির্দেশ দেন। যে স্থানে পৌঁছে মস্তকটি তার হাত থেকে বিচ্যুত হবে, সেখানেই তার পাপ মুক্তি ঘটবে এবং সেখানেই তাকে তপস্যা করতে হবে। ভৈরব শিবের নির্দেশ পালন করার জন্য তার থেকে বিদায় নিলেন। ঠিক এই সময় শিবের অনুপ্রেরণায় এক কন্যার সৃষ্টি হয়, যার নাম ব্রহ্মা হত্যা। এই কন্যা কাল ভৈরবকে অনুসরণ করতে শুরু করে। প্রথমে স্বর্গ এবং পরবর্তীতে পাতালে গেলেন ভৈরব, কিন্তু ব্রহ্মাজির মস্তক তার হাত থেকে বিচ্যুত হল না। সাথে প্রত্যেক লোকে ব্রহ্মা হত্যা তাকে অনুসরণ করতে লাগল। শেষে কাল ভৈরব এলেন মর্তে। মর্তে সর্বত্র বিচরণ করার পর তিনি উপস্থিত হলেন কাশী, অর্থাৎ বারাণসীতে। ব্রহ্মা হত্যা তাকে অনুসরণ করে এলো, কিন্তু কাশীতে প্রবেশ করতে পারল না, অদৃশ্য হয়ে গেল। সাথে ব্রহ্মাজির মস্তকটিও ভৈরবের হাত থেকে বিচ্যুত হয়ে মাটিতে পতিত হল। ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্ত হলেন কাল ভৈরব। কাশীর এই স্থান পরবর্তীকালে কপাল মোচন তীর্থ নামে প্রসিদ্ধ হয়, আর এই স্থানে অবস্থিত ভৈরব মন্দিরের শিবলিঙ্গ কপাল ভৈরব নামেও প্রসিদ্ধ। এরপর কাল ভৈরব মহাদেবের পূর্ব নির্দেশ মতোই মৎস্যোদ্দরী তীর্থ ও গঙ্গার সঙ্গমে তপস্যা আরম্ভ করেন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভৈরবকে আশীর্বাদ দেন এবং তাকে মর্তে থেকে কাশীর কোতোয়াল অর্থাৎ কাশীর দ্বার রক্ষক হিসেবে নিযুক্ত করেন, আর তার সাথেই মহাদেব বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ রূপে কাশীতে বিরাজ করেন। ভৈরব কথার একটি অর্থ হল ভয় দূরকারী। কাল ভৈরবের কৃপা লাভ করলে আমাদের মন এবং চিন্তা থেকে সমস্ত জাগতিক ভয় দূরীভূত হয়। কাশীতে পুণ্যার্থীরা ভ্রমণে গেলে বিশ্বনাথ দর্শনের পূর্বে কাল ভৈরব মন্দিরের দর্শন করেন। কথিত আছে, যেহেতু কাল ভৈরব হলেন কাশীর কোতোয়াল বা দ্বার রক্ষক, তাই আগে তার মন্দির দর্শন না করে, তার অনুমতি না নিয়ে মহাদেব জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ দর্শন করলে সেই দর্শনের প্রকৃত পুণ্য লাভ করা যায় না।
মূলত কালাষ্টমী তিথিতে তার উপাসনার রীতি প্রচলিত আছে। আমরা মা সতীর 51 শক্তিপীঠের কথা অনেকেই শুনেছি। শক্তিপীঠ হল সেই পবিত্র স্থান যেখানে মাতৃরূপের ঐশ্বরিক শক্তি প্রতিষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় যে প্রতিটি শক্তিপীঠ পাহারা দেন একজন ভৈরব, আর তাই প্রতিটি শক্তিপীঠের সাথে শিব মন্দিরের সহাবস্থান লক্ষণীয়। কাশীতেও একটি শক্তিপীঠ রয়েছে যার নাম বিশালাক্ষী মাতা মন্দির। বিশ্বাস করা হয় যে কাল ভৈরব এই শক্তিপীঠকে পাহারা দেন, অর্থাৎ কাশীর শক্তিপীঠের ভৈরব তিনি। তন্ত্রশাস্ত্রে কাল ভৈরবকে মা কালীর সন্তান রূপে কল্পনা করা হয়, তাই তার এই শৈশব রূপকে বটুক ভৈরব নামেও অভিহিত করা হয়। আজকের মাইথো ওয়ান্ডার্সের কাহিনী তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিও। আবারও নতুন কোনো কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হবে মাইথো ওয়ান্ডার্স।